হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। আমি ললিতা দাসী আপনাদের কাছে আবার চলে এলাম কিছু হরি কথা শোনানোর জন্য। লোচন দাস তার পদে কলম দিলেন, সংসার ভজিলি গোরা না চিনিলি, না শুনিলি মোর কথা, ইহ পরকাল দুকাল খুয়ালি, খাইলি আপন মাথা। তাই ভক্তবৃন্দরা বলছে, গুরুদেব কি করব না, সাধুগুরুর চরণে নোয়া মাথা, তাহলে থাকবে না তিতাব জ্বালার বাধা। ভক্তিবতী মায়েরা, আমাদের কিন্তু জীবন তিনটি ধাপে আছে। শিশুবেলায় গেল খেলিতে ধুলিতে, যৌবন কাল গেল রসে, বৃদ্ধ বয়সে লাঠি ধরলাম, হরি বলবো কি করে। তাই হরি বলার জন্য আমাদেরকে কি করতে হবে গো? আমরা যখন সংসারে এসেছি, সংসার সমুদ্রে আমরা কি করছি, ডুবে গেছি, গোবিন্দকে ভজিতে ভুলে গেছি। যখন আমরা সংসারে এসেছিলাম সুন্দরভাবে ঘরে বৌড়ি হয়ে, আমরা কি করবো, সুন্দর কমলা লেবুর মতন চষ্টস সবাইয়ের কথা শুনতাম। এই ডাক্তার বৌমা, সে ডাক্তার বৌদি। তখন কি ছিল, শরীরে আমার তেজ ছিল, যৌবন ছিল, সবাইয়ের আমি কর্ম করে দিয়েছি। আস্তে আস্তে আমি বৃদ্ধ বয়সে এসে গেছি। কিন্তু সংসার সমুদ্রে এতদিন এসে গোবিন্দকে আমরা ভুলে গেছি। গোবিন্দকে ভুলে যে আমরা কি করছি, সংসার সমুদ্রে ডুবে যে ঘর বাড়ি, আমার টাকা, আমার সবকিছু বলে চিন্তা করলাম। যখন আমাদের বয়স হয়ে গেল, ছেলে মেয়েরা বুঝিয়ে দিল তোমার সময় এখন শেষ, তখন নয়ন জলে আমরা কাঁদছি গোবিন্দকে সাধন ভজনের করানোর জন্য। কিন্তু তখন আমরা সময় দেই না। গীতাতে বলা আছে, ভালো লাগুক আর নাই লাগুক রোজ খাও তিতা, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিন্তায় রোজ পড়ো গীতা। তোমার গীতা পড়লে কি হয়? সাধুজনের বলছি, গীতা পড়ো ভাই, অবশ্যই হইবে ভব সিন্ধু পার। আর কি বলছে? রোজ গীতা পড়তে বলছে। আমরা কি পড়ি না। সংসার জ্বালাই আমরা তাই ডুবে আছি, চিন্তা করতে করতে আমাদের জীবনটা কেটে যাচ্ছে। তাই মনের পাখি একদিন কেঁদে উঠলো, ওরে ভক্তগণ, সংসারে থেকে তুই কি পেয়েছিস? আর সংসার ভজন করিস না, আমার চরণে আয়। তাই মন পাখি কেঁদে কেঁদে কি বলছে, মনে পাখি তুই প্রাণ যমুনায় আর ডুবিস না, মনে পাখি তুই প্রাণ যমুনায় আর ডুবিস না, সারা জীবন ডুবলি খালি, ডুব ডুব ডুব, সারা জীবন ডুবলি খালি, একটি কোনা মানি পেলি না, মন পাখি তুই প্রাণ যমুনায় আর ডুবিস না, মন পাখি তুই প্রাণ যমুনায় আর ডুবিস না। আমার মনের পাখি কেঁদে উঠলো যে সংসারে আমি কিছুই পাই না। তাই কি বলছে, যাবি আয় আমার সাথে ব্রজধামে, সঙ্গোপনে সঁপে দেবো প্রাণ যুগল চরণে, যাবি আয় আমার সাথে ব্রজধামে, সঙ্গোপনে সঁপে দেবো প্রাণ যুগল চরণে, অন্তিমেতে হবে মোদের একই ঠিকানা, অন্তিমেতে হবে মোদের একই ঠিকানা, মন পাখি তুই প্রাণ যমুনায় আর ডুবিস না, মন পাখি তুই প্রাণ যমুনায় আর ডুবিস না। এবার তুই যাও রে অচিনপুরে, তোকে ছেড়ে হব আমি ভব ঘুরে, এবার তুই যাও রে অচিনপুরে, তোকে ছেড়ে হব আমি ভব ঘুরে। ডুবব রাধা কৃষ্ণ প্রেমে, হা ডুবব রাধা কৃষ্ণ প্রেমে, আমায় বাধা দিস না, ডুবব রাধা কৃষ্ণ প্রেমে, আমায় বাধা দিস না, মন পাখি তুই প্রাণ যমুনায় আর ডুবিস না, মন পাখি তুই প্রাণ যমুনায় আর ডুবিস না। তাই মন পাখি আমাদেরকে কি বলছে, সংসার সমুদ্রে ডুবতে বারণ করছে। তা আমাদের মন গোবিন্দ চরণে নিয়ে যেতে বলছেন। সত্যি কি আমরা সাধন ভোজন করেছি? সাধন ভোজন করি না, ছেলে মেয়েদিকে শিক্ষা দেই না। তাই এখানে কি বলছে, সংসার সুখের হয় রমণীর গুলি,
আর আমি কি বলছি, গুণবান পতি যদি থাকে তার পাশে, তাহলে গুণবান পতিকে আমাদেরকে করতে হবে। পতি, যে পতি উন্নতি করতে পারে তার স্ত্রীর দ্বারাই, তাকে হচ্ছে পতি বলে। তাই সে পতির থেকে তাকে উদ্ধার করে। যে স্বামী পতিতের পথে নেমে যায়, স্ত্রীও তাকে নামিয়ে দেয়, তাকে বলে পেদনী। তাহলে আমাদের কি করতে হবে? দুজন মিলে গোবিন্দ চরণ ভজন করতে হবে। সংসারে থেকে সন্ধ্যাবেলা রোজ ধূপ ধুনা দিয়ে ঠাকুরের কাছে বুঝতে হবে, ছেলে মেয়েদেরকে নিয়ে, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। তা না করে আমরা কি করছি গো, মোবাইল দেখতেছি, টিভি দেখতেছি, ছেলেটার হাতেও মোবাইল দিয়ে রাখছি। তাহলে আমরা কি সংসারে গোবিন্দ ভজন করি না। আর একটা বাজার থেকে ছড়ার বই নিয়ে এসে বলতেছি, কয়ে কলা গাছ, ক্ষয়ে খরগোশ, গয়ে গাধা, আমরা সবাই গাধা। ছেলেটাও আমাদের গাধা বেড়ে গেছে। কেন? আমরা ঠিক মতন শিক্ষা দেয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলে গেছেন? কয়ে কলিযুগে শ্রী চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রমন্দে খোল করতাল। গয়ে গোড়াগড়ি জান প্রভু, গয়ে গোড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে। উচ্চেশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করায় জীব কৃষ্ণ নাম দিয়া। তাহলে কি করছে? আমাদের জীব জগৎকে, ওই কলিহত জীবকে সে উদ্ধার করছে কৃষ্ণ নাম দিয়ে। সেই কৃষ্ণ নাম আমরা ভুলে যে কি করছি গো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা। আর ওর একতলা হয়ে যাচ্ছে, আমার কেন হয় না? ওর চারতলা হচ্ছে, আমার কেন হচ্ছে? বলছে পরের দেখে করা হয়, নিজের যেটুকু থাকে সেটাই চলে যায়। নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে হরি হরি বল। নমস্কার।